রং আর হাইড্রোজের জন্য এটা মানুষের জন্য ক্ষতিকর জান। এটাও নেন। পানিতে ফেলাবেন নাকি না পাশে ফেলাবেন? পানিতে ফেলাবেন না, কেন ফেলাবেন? হ্যাঁ, মারেন মারেন মারেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা সকাল থেকেই জিটকা বাজারে অভিযান চালিয়েছি। এখানে আমাদের বেশ কিছু অভিযোগ ছিল, বিশেষ করে কৃষক পর্যায় থেকে আমাদের কাছে অনেক অভিযোগ ছিল যে বাজারে আড়তদাররা তারা প্রতি মন পেঁয়াজ সেখানে 40 কেজির পরিবর্তে তাদের কাছ থেকে 42 কেজি নিচ্ছেন এবং এটা এক প্রকার জোর করে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, 42 কেজি দিতে বাধ্য করা হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতেই এখানে আমরা এসেছি এবং এসে আমরা আজকে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছি যে যাতে এক মনে তারা 40 কেজি নেয়, এই জায়গাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আর দ্বিতীয়টা হলো যে এখানে আমরা পেয়েছি যে বিশেষ করে রমজানে যে ইফতার পণ্য জিলাপি, এই জিলাপিতে তারা হাইড্রোজ এবং রং ব্যবহার করছে, যেটা কাপড়ে দেওয়ার রং এবং শিল্প ক্ষেত্রে যে হাইড্রোজগুলো ব্যবহার হয় সেগুলো তারা খাদ্যপণ্যে মিশ্রিত করে এটাকে চকচকে এবং মচমচে করার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী তারা এই জিলাপিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করছে। আমরা এই সকল এলিগেশনে 3টি প্রতিষ্ঠানের যাবতীয় উৎপাদিত হাইড্রোজ মিশ্রিত এবং রং মিশ্রিত জিলাপি জব্দ করে এটা আমরা বিনষ্ট করে দিয়েছি এবং আমরা সতর্ক করেছি যে ভবিষ্যতে যেন এই ধরনের যে কেমিক্যাল সেটা যেন খাদ্যপণ্যে আর ব্যবহার না করে। আর আশা করছি যে আজকে থেকে আমাদের এই যে জিটকা বাজার আছে এই বাজারের ব্যবসায়ীরা হাইড্রোজ মুক্ত জিলাপি তৈরিতে তারা উৎসাহিত হবেন এবং এটা তারা বাস্তবায়ন করবেন। আরেকটি বিষয় হলো যে এখানে আরও কিছু অভিযোগ ছিল যে জ্বালানি তেলের কিছু কৃত্রিম সংকট, যে বাজারে তেল নাই কিন্তু তারা বিভিন্ন জায়গায় হয়তো লুকিয়ে রেখেছে, অতিরিক্ত দাম পেলে সেটা বিক্রি করছে। তা আমরা সেই জায়গাগুলোতে মনিটরিং অব্যাহত রাখবো, যে আমরা কিছু তথ্য আছে এবং সেটা প্রমাণ পেলে আমরা আইনগত কঠোর ব্যবস্থা নেব। ধন্যবাদ।